আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যে freelancer.com এ আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিভাবে আপনি কমপ্লিট করবেন 2025 সালে। তো 2024 সালের শেষের দিকে যেমন নভেম্বর মাসে আমি হচ্ছে এটাকে কমপ্লিট করছিলাম। এই যে freelancer.com এর যে আইডেন্টিটি ভেরিফিকেশন সেটা কমপ্লিট করছি এবং এখানে অনেক ভাই আছে আমাকে মেসেজ দিয়েছিলেন যে আপনাদের যে বিভিন্ন ধরনের যে প্রবলেমটা, কারণ যেহেতু আমি আহ, মোটামুটি একটা প্রবলেমে পড়ছিলাম, তো দেখা গেছে দুইবার আমার সেটা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করার পরে আমি আবার কিভাবে সেটাকে কমপ্লিট করলাম সেই প্রসেসটা হচ্ছে যে আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই মেথডগুলো ফলো করতে পারেন। যারা আমার প্রথম ভিডিওটি দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দিব। আপনারা অবশ্যই আমার আগের যে ভিডিওটি সেটি দেখে নেবেন। তো তাহলে আপনি হচ্ছে যে 2025 সালের যে নিয়ম অনুযায়ী আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিভাবে কমপ্লিট করবেন সেটি আপনি বুঝতে পারবেন। আর যত সময় এগুচ্ছে ততই কিন্তু আমাদের যে এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনের মেথডগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দিন 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 সবকিছুই কিন্তু আপডেট হচ্ছে এবং একটু টাফ হয়ে যাচ্ছে। তো এখানে আইডেন্টি ভেরিফিকেশন করার ক্ষেত্রে 2025 সালের প্রথমে আপনি কি মাথায় রাখবেন সেটি আপনাকে বলি। কারণ যেহেতু আমার অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট করা আছে, তো আমি নতুন করে দেখাতে পারবো না। আমি জাস্ট আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিচ্ছি কিভাবে আপনি এখানে করতে পারেন। তো প্রথমে আপনি খেয়াল রাখবেন যে আপনার এখানে যে নামটা থাকবে, এই নামটা কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের মানে সাথে মিল রেখে করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের ভোটার আইডি কার্ড কিন্তু 10 ডিজিটের হয়, সেক্ষেত্রে কিন্তু তারা 10 ডিজিটের অ্যালাউ করছে না। তখন আপনি কি করবেন? তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনি freelancer.com এ অ্যাকাউন্ট খোলার পরে আপনার এখানে যখন আপনার ডলার ইনকাম হবে, ডলার ইনকাম হওয়ার আগেই আপনি আইডেন্টিটি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবেন, তারপর এখানে কাজ করবেন। কারণ প্রথমে যদি আপনি এখানে কাজ শুরু করেন তারপরে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে গিয়ে ফেল হচ্ছেন, তাহলে আপনার এখানে যে কাজটা করবেন সেটাই কিন্তু আপনার জলে যাবে। তো অবশ্যই আপনারা 10 ডিজিটের আইডি যেহেতু তারা অ্যালাউ করতেছে না, কিন্তু একটা সময় আজ থেকে 1 বছর আগে কিন্তু 10 ডিজিটের যে ভোটার আইডি কার্ড সেগুলা দিয়ে কিন্তু তারা অ্যাপ্রুভ করতো এবং আইডেন্টি ভেরিফিকেশনটা তারা কমপ্লিট করে দিত, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না 2025 সালে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই যে আপনার ফ্যামিলিতে যদি আপনার বাবার বা মার কারো যদি 17 ডিজিটের প্লাস্টিকের আইডি কার্ডটা থাকে, তাহলে তার নামে একটি freelancer.com এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তার নামে খুলে সবকিছু তথ্য তার দিয়ে, এখানে নামটাও থাকবে, যার আইডি দিয়ে খুলতেছেন 17 ডিজিটের আইডি, এখানে সেটা থাকবে। তারপর আপনি তারটা দিয়ে কিন্তু এখানে এপ্লাই করবেন। তাহলে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা দিয়ে দিবে। তো অবশ্যই আপনার আমার প্রথম ভিডিওটি দেখবেন কিভাবে কি কোড আপনার প্রিন্ট করে হাতে ধরতে হয়। তারপরে আপনার কি বলে ভোটার আইডি কার্ডটার সাথে এক হাতে ধরতে হয়, ধরে ছবি তুলে দিতে হয়, সেটা আপনারা আমার প্রথম ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এখন গেল অপশন এটা যে 10 ডিজিটের যদি অ্যালাউ করতেছে না, সেক্ষেত্রে আপনি 17 ডিজিটের যে সমস্যার সমাধান সেটা বলে দিলাম, যে পুরাতন যদি কারো থাকে তাহলে তার নামে হচ্ছে যে এখানে করবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিন্তু প্রয়োজন হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট হচ্ছে যার এখানে নাম থাকবে ভোটার আইডি কার্ড 17 ডিজিটের, যে ভোটার আইডি কার্ড থাকবে তার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সবকিছু থাকতে হবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টটা কিন্তু থাকতে হবে আপনি যেদিন এপ্লাই করবেন তার প্রিভিয়াস আপনার 3 মান্থ, লাস্ট 3 মান্থ, বা আপনার যদি 4 মাস হয় তাও সমস্যা নাই। ৪-৫ মাস হলেও সমস্যা নাই। কিন্তু আপনি যেদিন থেকে যেদিন এপ্লাইটা করবেন, তার পিছনের ৩-৪ মাস কিন্তু হতে হবে। যদি আপনার এর বেশি হয়, যেমন আপনি আ যখন এটা এপ্লাইটা করবেন, যদি এর কম হয়, ৩ মাসের কম হয়, যেমন ১ মাস হয় মানে হলো বা ২ মাস হলো, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার মিনিমাম ৩ মাস হতে হবে সে সময় থেকে যখন আপনি এপ্লাই করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় হইতেছে, যদি আপনার ১৭ ডিজিটের ভোটার আইডি কার্ডও কারো না পাওয়া যায়, সেক্ষেত্রে আরেকটি অপশন আছে। সেটি হচ্ছে যে পাসপোর্ট। তো পাসপোর্টের যে অপশনটা, এটা অনেকের পাসপোর্ট থাকে না। সেজন্য আমি পাসপোর্ট ছাড়া কিভাবে করতে পারেন সে প্রসেসটা ১ম এ বলে দিলাম। এখন লাস্ট অপশনটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট থাকলে কিন্তু আপনার ওই যে ১৭ ডিজিটের ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে না। আপনি সরাসরি পাসপোর্ট দিয়ে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের নামের সাথে আপনার এখানে যে নাম থাকবে সেটা কিন্তু অবশ্যই মিল রেখে করবেন। যদি আপনার এখানে নামটা মিল না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে সেটিংস এ গিয়ে আপনি
আপনার নামটাকে চেঞ্জ করে পাসপোর্টের নামের সাথে অ্যাটাচ করে তারপরে আপনি এপ্লাইটা করে দিবেন। আর ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কথা কিন্তু আপনাকে বলেই দিলাম। তো অবশ্যই আপনারা কিন্তু ১ম এ যদি রিজেক্ট করে, ২য় বার যদি আপনি সেম ভুলটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি আ একটা ইমেইল আছে, তো সেই ইমেইল করতে পারেন। ইমেইল নাম্বারটা আমার কাছে আছে। আমি এখানে দিয়ে দিব স্ক্রিনে। তো সেই ইমেইলে আপনারা ইমেইল করবেন। আ তাদের সাপোর্ট টিমের সাথে কনট্যাক্ট করবেন। তো অনেকেরই এমন প্রবলেম হইছে। তো আমি তাদেরকে সমাধান করে দিছি। তারা আমাকে পার্সোনালি নক দিয়েছিল। ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়েছিল। তো সেগুলো সমাধান করে দিছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই হেল্প করব। কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং হচ্ছে আমার যে কনট্যাক্ট ইনফরমেশন সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আমার যে পূর্বের যে ভিডিওটি সেটি আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা হচ্ছে যে এপ্লাইটা করবেন ২০২৫ সালে এসে। তো এখানে আমার আপডেটটা তো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে আমারটা আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে গ্রিন দেখাইতেছে। আপনার যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু এটা এমন ব্ল্যাক দেখাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। যেহেতু আমার অলরেডি ভেরিফিকেশন করা আছে, তো আমি এখন সরাসরি তো দেখাইতে পারলাম না। তো দেখানো পসিবল না। তো আমি যে মেথড গুলো আমি এপ্লাই করেছি সেই মেথড গুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা বলে দিই। ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লেনদেন থাকতে হবে। আপনি স্টেটমেন্ট আ তুলে নিলেন ব্যাংক থেকে। কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো লেনদেন ছিল না। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স 0। সেক্ষেত্রে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশন করার ক্ষেত্রে রিজেক্ট করার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লেনদেন থাকতে হবে। লাস্ট ৩ মাসে যদি আপনার দেখা গেছে যে ৳১ লেনদেন হয় নাই, আপনার ব্যালেন্সও 0 বা ব্যালেন্স ১,০০০ ২,০০০ পড়ে রইছে কিন্তু আপনার লেনদেন নাই। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে রিজেক্ট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো অবশ্যই আপনার মিনিমাম একটা লেনদেন দেখাতে হবে যে যদি আপনার ৳১,০০০ করেও ৩ মাসে লেনদেন হয়, সেক্ষেত্রেও আপনার এখানে আ যে সমস্যা, সে সমস্যায় আপনার পড়বেন না। কিন্তু যদি একবার লেনদেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রবলেম হতে পারে, রিজেক্ট করতে পারে। তো যেহেতু একবার রিজেক্ট করলে ২য় বার কিন্তু সেম ভুল করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে আমার মতো, সেক্ষেত্রে ২য় বারও কিন্তু আপনি আবার এপ্লাই করতে পারেন। তখন আপনার রিজেক্ট আ সেটা হচ্ছে যে বলা যায় না। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তাহলে আপনি কিন্তু এই freelancer.com এ কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেকে আমাকে বলছিলেন আমার আপডেটটা দেওয়ার জন্য। আমি সময়ের অভাবে এই আপডেট ভিডিওটা দিতে পারি নাই। তো আজকে আপনার মাঝে আপডেট ভিডিওটি শেয়ার করে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।